হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো একটি নদীর আত্মকথা সম্পর্কে প্রবন্ধ রচনা। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটি নদীর আত্মকথা। জন্ম ও উৎপত্তি। আমি গঙ্গা, ভারতের প্রাণ, সভ্যতার উৎস এবং মানুষের বিশ্বাসের চিরন্তন প্রতীক। আমার জন্ম হিমালয়ের গোমুখে, গঙ্গোত্রী হিমবাহের অন্তরে, যেখানে বরফ গলা একটি ক্ষীণ স্রোত হিসেবে আমি প্রথম পৃথিবীর আলো দেখি। জন্মের পর আমি ছিলাম এক সজীব তরুণীর মতো, চঞ্চল, বেগবান, জীবনী শক্তিতে ভরপুর। পাহাড়ি পাথরের সাথে ধাক্কা খেতে খেতে আমি বুঝেছিলাম আমাকে অদূর ভবিষ্যতে কোটি মানুষের জীবনধারার অংশ হতে হবে। পাহাড় থেকে সমতলে আগমন। হিমালয়ের কোলে জন্ম নিয়ে পাহাড়ি পথে বেগে নেমে আসি। প্রথমের দিকে আমি ছিলাম তরুণীর মতো চঞ্চল, দ্রুতগামী, প্রাণোচ্ছল। রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, হরিদ্বার এসব পবিত্র স্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আমি সমতলে পৌঁছাই। হরিদ্বারে পৌঁছেই আমার রূপ বদলে যায়। আমার স্রোত শান্ত, প্রশান্ত, গম্ভীর হয়ে ওঠে। এই স্থানেই মানুষ আমাকে মা বলে ডাকে। আমার জলে ডুব দিয়ে মুক্তি খোঁজে। মানুষের জীবনে আমার গুরুত্ব। আমার দীর্ঘ জীবনে অসংখ্য ঘটনার সাক্ষী আমি। আমার তীরে জন্ম নিয়েছে অসংখ্য সভ্যতা, নগর ও ঐতিহাসিক কেন্দ্র। আমি ভারতের জীবনরেখার মতো কাজ করেছি। কৃষকদের জমি সেচ দিয়ে আমি খাদ্য উৎপাদনকে সমৃদ্ধ করেছি, গ্রামকে স্বয়ং সম্পূর্ণ করেছি। ঘাটে মানুষ স্নান করেছে, জল ভরেছে, শিশুরা সাঁতার কেটেছে, আমি তাদের জীবনের অংশ হয়েছি। কবি, সাধু, সন্ন্যাসী সবাই আমাকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন অসংখ্য সাহিত্য, গান ও আধ্যাত্মিক অনুভূতি। তাই শুধু নদী নয়, আমি মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অন্যতম ভিত্তি। দূষণ ও কষ্টের গল্প। আমার জীবন সবসময় আনন্দে ভরা ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অবহেলা আমাকে আঘাত করেছে। শিল্পবজ্র, প্লাস্টিক, নোংরা পানি আমাকে অসুস্থ করেছে। আমার জলে মাছ কমে গেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, ঘাটের সৌন্দর্য নষ্ট হয়েছে। তবুও আমি হাল ছাড়িনি। আমার স্রোত আজও মানুষের জন্য জীবন বহন করে। আমি বিশ্বাস করি, মানুষ যদি চায় আমায় আবার আগের মতো নির্মল করে তুলতে পারবে। পুনর্জাগরণের আশা। বর্তমানে সরকার, পরিবেশবিদ ও সচেতন মানুষের প্রচেষ্টায় আমি ধীরে ধীরে নতুন প্রাণ ফিরে পাচ্ছি। নদী পরিষ্কার, দূষণ নিয়ন্ত্রণ, ঘাট সংস্কার এসব কাজ আমাকে আবার পূর্বের গৌরবে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। মানুষ যখন আমাকে সত্যিকারের মা মনে করবে, তখন আমার জল আবার নিখুঁতভাবে স্বচ্ছ ও পবিত্র হয়ে উঠবে। আমি আশাবাদী, মানুষের ভালোবাসা ও যত্নই আমাকে চিরদিন জীবিত রাখবে। ভারতের বিভিন্ন অঞ্চলে আমার যাত্রা। উত্তর ভারতের বিশাল ভূমি ছুঁয়ে আমি বেনারস, এলাহাবাদ, পাটনা, ভাগলপুর অতিক্রম করি। প্রতিটি শহরই আমার তীরে নিজেদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য গড়ে তুলেছে। বাংলায় প্রবেশ করলে আমার স্রোত আরও বিস্তৃত ও গভীর হয়ে ওঠে, হয় আরও জীবনময়। শেষে আমি পদ্মা,
ও ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে বিশাল বঙ্গোপসাগরের বুকে হারিয়ে যায়। আমার গৌরব ও আবেদন। আমার গৌরব শুধু জলভরা হওয়াতে নয়, আমি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আশা বহন করি। আমার জলে ভাসে লক্ষ মানুষের স্বপ্ন, বিশ্বাস ও জীবনযাত্রার গল্প। তাই আমার একমাত্র আবেদন, আমাকে রক্ষা করো, দূষণ মুক্ত রাখো, কারণ আমি তোমাদের সভ্যতার ধারক ও বাহক। আমি গঙ্গা, চিরন্তন, পবিত্র, অবিচল ভারতবর্ষের আত্মা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।